ইভিনিং এভরিওয়ান। তো আজকে যেহেতু মকর সংক্রান্তি স্কুল টিউশন সমস্ত কিছু ছুটি ছিল, তো আজকে পিঠে পুলি বানানো হবে বাড়িতে। তো এই জন্য আমরা চলে গেছিলাম কলেজ মাঠের পাশ দিয়ে একটা রাস্তা আছে, একটা নারকেল কোড়ানো কিনতে। তো আমি বাড়ির আশেপাশের দোকানে দেখলাম পাইনি, তো তারপরে বোনারা মিলে চলে গিয়েছিলাম। বেশ কিছু পিঠে পুলি বানানোর কিছু জিনিস কেনা বাকি ছিল, সেগুলো কিনে নিয়েছিলাম। আর এদিকে দেখো মা পুরটা বানানোর জন্য বাঁধাকপিটা কেটে নিচ্ছে, তারপরে কিন্তু নারকেলটা কোড়ানো হবে। আর তারপরে এদিকে মাকে আমি গ্রিন টিটাও দিয়ে দিলাম, যেহেতু মার সুগারটা এই কয়েকদিন যাবৎ বেড়েই যাচ্ছে আর কি, কমছে, কোনো মতে কন্ট্রোলে আসছে না। তো আমি মাকে গ্রিন টিটা দিয়ে দিলাম। তারপরে নারকেলটা ফাটানোর ব্যবস্থা করছিলাম, কোনো কিছুতে ফাটছিল না। তারপরে এই তাওয়াটা দিয়ে এভাবে দুবারই মারতেই কিন্তু ফেটে গেল। অনেকটা জল ছিল, জলটা প্রচুর ঠান্ডা ছিল, তো মা জলটা খেয়ে নিল, যেহেতু এই জলটা খাওয়া বেশ উপকারী। তো তারপরে বেশ সুন্দরভাবে ফেটে গেল, কিন্তু কোনো রকম বাঁকাবাকি কিছুই হয়নি। তারপরে মা জলটা খেয়ে নিয়ে নারকেল কোড়ানোর কাজে আমরা লেগে পড়লাম দুজন মিলে। মা আর আমি দুজনেই কিন্তু কালকের পিঠে পুলি বানানোর পুরো কাজটা আমরা দুজনেই করে ফেলেছি। মায়ের দিকে বাঁধাকপিটা কাটতে কাটতে নারকেলটা ফাটাতে গেছিলো, তারপরে আবার এই কাজে লেগে পড়লো। আসলে পিঠেটা দু রকমের হবে, একটাতে পুর থাকবে নারকেলের পুর, আর একটাতে থাকবে বাঁধাকপির তরকারির পুর। তো দুটোই আমাকে বেশ ভালো লাগে। আর মায়ের দিকে বাঁধাকপিটা কাটা হয়ে গিয়েছিল, ততক্ষণে আমি নারকেলটা কুড়াচ্ছিলাম। তারপরে মা বললো যে অনেক শক্তি লাগছে, এটা আমাকে দে। তো মা তাড়াতাড়ি করে দুটোই বেশ সুন্দরভাবে করে নিল। এগুলো কাজে কিন্তু শক্তি লাগে, বেশ খাটুনি আছে এই কাজগুলোতে। তারপরে মা ওদিকে নারকেলটা করেছিল, আর আমি এইটা হয়ে গিয়েছিল, তার যে কয়েকটা ছিল ওটা আমি খাচ্ছিলাম বসে বসে। তারপরে এদিকে দেখো জলটা গরম হয়ে গিয়েছে, জলটাতে আটাগুলো এভাবে দিয়ে আটাটাকে নেড়ে তারপরে মাখাতে হয়, মানে যেভাবে চালের রুটি বানানো হয় ঠিক সেইভাবে, সেই প্রসেসে। তো এদিকে তাড়াতাড়ি করে আটাটা নিয়ে নিল। আর এই আটাটা আমরা তখন যে কিনতে গেছিলাম তখন কিনে নিয়ে এসেছিলাম, আটা কিন্তু আগে থেকে বাড়িতে ছিল না। তোলা পাকাতে লেগে গেলাম, তারপরে দুটো ভাগ করে এভাবে মাখিয়ে নিয়েছিল মা, আর আমি তখন দোকানে গিয়েছিলাম, আমি হয়তো ছিলাম না। আর ভিডিওটা যেহেতু চালু করা ছিল, তো পুরো ভিডিওটাই হয়েছে। তারপরে এদিকে সুন্দরভাবে আটাটাকে মাখিয়ে নিচ্ছে। মা দুটো ভাগ করেছিল, যেহেতু একটা ভাগে এতটা আটা মাখানো যাচ্ছিল না। আর এদিকে মা চলে এসছে ওটা মাখার পরে পুরটা বানাতে। এখানটায় ফার্স্টে নারকেল পুরটা করবে, আর আমার ওই পাশে হচ্ছে বাঁধাকপির পুরটা হয়ে গিয়েছিল। তো দেখতে পাচ্ছি এইভাবে পুরো নারকেলটা এভাবে তেল দিয়ে, তারপরে নারকেল আর চিনি দিয়ে এইভাবে পুরটা বানাতে হয়। পুরটা বানাতে সবাই জানে। আর ওদিকে কিন্তু বাঁধাকপির পুরটা আগে থেকে হয়ে গিয়েছিল। আর আমি তারপরে এদিকে দেখতে পাচ্ছ সুন্দর করে পুরটা বানানো হয়ে যাচ্ছিল। মা আর আমি দুজনে মিলে করছিলাম। ওদিকে বাঁধাকপির একটু রস ছিল, সেটাকে শুকিয়ে নিচ্ছিলাম ভালোভাবে। তো তারপর দুজনে এভাবে কাজে লেগে পড়েছে, আর বোন ভিডিওটা করে দিচ্ছিল। তো তিনজনে তিন রকমের কাজ করছি। এদিকে দেখতে পাচ্ছ লাস্টে পুরটা কি সুন্দর হয়েছে, এটার কালারটা আরও ভালো হবে। তো এখন আবার মানে পুরোটা হয়নি আর কি, কিছুটা হয়েছে। আর এদিকে বাঁধাকপির পুরটাও হচ্ছিল। তো আমি একটু দোকানে যাচ্ছিলাম, একটু দোকানে চিনি কেনার বাকি ছিল, তো বোন আর আমি মিলে চলে আসলাম। আর এদিকে ততক্ষণে মা পুরটা বানানো হোক, আর একটু যেহেতু চিনি লাগবে, তো আমি আর বোন তাড়াহুড়ো করে গিয়েছিলাম, যেহেতু বাড়ির পাশেই দোকান রয়েছে। তো মা এদিকে পুরটা ততক্ষণে বানাক, চলো আমরা নিয়ে আসি। বোন আর আমি মিলে চলে গিয়েছিলাম। আর দেখতে পাচ্ছ বাইরে কি এরকম কতটা কুয়াশা পড়ে গিয়েছে। তারপরে আটাটা একটু শক্ত হয়ে গিয়েছিল, মা আবার তারপর তেল দিয়ে একটু মাখিয়ে নিল। আর তেলটা কিন্তু এই পিঠে বানাতে লাগবে, কারণ হাতে না হলে আঠাগুলো আটকে যায় আবার। তারপরে আমরা একটা একটা করে দুজনে মিলে বানিয়ে নিচ্ছিলাম। মা বানাচ্ছিল ওই নারকেলের পুরটা দিয়ে, আর আমি বানাচ্ছিলাম বাঁধাকপির পুর দিয়ে। তারপরে দেখি বানানো হয়ে গেল এক বাটি, মানে এই এক ডিশ বানানো হয়ে গেছিলো, 2 ডিশ হয়েছিল পিঠে। তো এটা ফার্স্টে দিয়ে দিল, তারপরে মা আর আমি মিলে ওদিকে আরও বানাচ্ছিলাম, মানে বানানো হয়ে গিয়েছিল, 2-1টা বাকি ছিল। এই একটা থালা আছে, ওইটা না হয়ে গেলে ওটা নামানোর পরে আর এইটা দিলেই পিঠা বানানো কমপ্লিট হয়ে যাবে। তারপরে একটু পুর বাকি ছিল, সেটা দিয়ে মা আমাকে এভাবে গোল গোল করে নাড়ু বানিয়ে দিচ্ছিল। তো বেশ কিন্তু খেতে ভালো লাগে আমাকে নারকেলের পুরটা, বা নারকেলটা কোড়ানোর পরে যেরকম থাকে ওটা খেতেও দারুণ লাগে। আর এভাবে পুরটা কিন্তু দারুণ লাগছিল। মা এভাবে আমাকে গুটি গুটি করে কয়েকটা নাড়ু বানিয়ে দিল। তারপরে তুমি দেখতে পাচ্ছ ভাপুর হয়ে গেছে। মা তারপরে দেখলো সেদ্ধ হয়েছে কিনা, তো বেশ ভালো লাগছিল খেতে। আমি একটা টেস্ট করে দেখলাম, দারুণ হয়েছে, জাস্ট অসাধারণ। মানে এই পিঠেটা আর দুধ পুলি পিঠেটা আমাকে দারুণ লাগে, যেহেতু মিষ্টি জাতীয় জিনিস আমার খুবই পছন্দ, তো সেই জন্য আর কি নারকেলের পুর দেওয়াটা দারুণ লাগে। আর বাসি যেটা থাকে, মানে পিঠে বানানোর পরের দিন বাঁধাকপি দিয়ে, যে বাঁধাকপির পুর দিয়ে যে পিঠেটা থাকে, ওইটাও কিন্তু বেশ ভালো লাগে খেতে তেলে ভেজে। তো আজকে যেহেতু এইভাবে বানানো থাকছে, কালকে সকালে কিন্তু মা তেল দিয়ে আবার ভেজে দেবে, যেহেতু শক্ত হয়ে যাবে। তো তারপরের বার একবার হয়ে গেল বানানো, তারপরের বার মা আবার দিয়ে দিচ্ছে একটা একটা করে।
তো ফাইনালি বানানো কমপ্লিট, পিঠে বানানো আজকের মতো এখানে শেষ। তো তারপরে মা ঘরে নিয়ে চলে এলো। আর এদিকে আমাদের খাওয়ার জল শেষ হয়ে গেছিলো, তার জন্য আমরা মসজিদের কল থেকে জল নিয়ে আসি, সেটা হয়তো তোমরা জানো। তো তারপর রাত হলে মানে এরকম টাইমে আমরা জল আনতে চলে যাই, মানে যেদিন জলটা শেষ হয়ে যায় এই জলটা আবার নিয়ে আসবো, 4-5 দিন থাকবে, তার আবার শেষ হয়ে যায়। তো মসজিদটা অসাধারণ, মানে ভেতরটা না দেখলে মানে এত সুন্দর একটা দৃশ্য আছে, না দেখলে বোঝানো যাবে না। আর রাতে এরকম আলো জ্বলে দারুণ লাগছে। তো এদিকে আমরা জল ধরছিলাম, মা ওদিকে দাঁড়িয়েছিল, বোন ভেতরে ঢুকেছিল যেহেতু আমাদের ঢুকতে মারণ। তারপরে এদিকে মানে আমি একবার ড্রামটা আনতে গেলাম, বোন আটকে নিল, বলছে আগে দুটোই ভরা হোক তারপরে নিয়ে যাবি। তো যাই হোক, আমরা ওখানে বাইরে দাঁড়িয়েছিলাম, দেখলাম বাইরে বেশ কুয়াশা আর লোক কিন্তু জমজমাটেই আছে, বাইরে প্রচুর লোক ছিল, দোকান যেহেতু পাশে। তারপরে আমরা জল নিয়ে এসে খেতে বসে গিয়েছি। আমি কিন্তু এই আচারটা ছাড়া আমার হয় না। আর ছিল একটা ডাল, ডিম ভাজা আর দুপুরের আলু বেগুনের তরকারি। দারুণ লাগছিল খেতে। যেহেতু আমাদের কাজের কারণে মা একটু বিজি ছিল, মানে টিউশন যেহেতু পড়াতে আছে, যার জন্য কালকের রান্নাটা বোনই করেছিল। বোন কিন্তু দারুণ রান্না করে, না খেলে ওর হাতের রান্না বোঝাই যাবে না। তারপরে আমি একটু এদিকে রেডি হয়ে কয়েকটা ফটো তুললাম আর কি। আমি টেস্ট করে দেখছিলাম সরস্বতী পুজোর দিন এটা পড়লে আমাকে কেমন লাগবে। তো বন্ধুরা, এইমাত্র খাওয়া দাওয়া শেষ হলো, এখন বাজে হচ্ছে 10টা। তো কালকেই ওরা হচ্ছে পিঠা খাওয়ার জন্য কালকে নারকেল, চিনি, দুধ কিছু আনতে চেয়েছিল, তো কালকে যেতে পারেনি। কালকে তো একটু মাংস নিয়ে এসেছিলো, মাংস করে দিয়েছিলাম। তো আজকে বলছে যে বছরে তো শেষ, এখন সবাই আজকে পিঠা খাচ্ছে, তো আমরাও খাবো। তো তাই বলে বছরের শুরু, এই বছরে পিঠা খাওয়া শেষ আর কি, এবছর পিঠা খাওয়া এখান থেকে শেষ আর কি হয় আমাদের ওখানে। আজ থেকে আর কেউ খাবে না পিঠা, খায় এখন কিন্তু মানে না, তবুও কিন্তু খায়। তো যাই হোক, বছরের শেষ আজকে পিঠা বানালাম। আর সকাল থেকে আজকে আমি ক্যামেরার সামনে আসতে পারিনি, তো সকাল থেকে আমার পড়া ছিল, আজকে পড়া শুরু করেছি। আর হয়তো আগের মতো সকাল থেকে শেষ পর্যন্ত শুরু করতে পারবো কি না জানি না, তবে তবুও চেষ্টা করব, শুরু করব। কিন্তু ওই মাঝখানটায় আর কি, যখন টিউশনে থাকবো তখন ওই সময়টা আর কি আসা হয় না। তো যাই হোক, আমি না হলে রিয়া, এই দুজনের একজন থাকবে। তো তারপরে বলছো যারা ওই কমেন্টগুলো করেছিলে, ওই আপুটার নাম হচ্ছে MST রুমানা আক্তার, আর বলেছো যে আপু মনে কিছু করবে না, তো অনেক বড় কমেন্ট করেছি। তো এরকম অনেক কমেন্ট এসছে আজকে। তো আপু তোমাদেরকে একটাই কথা বলবো যে তোমরা যত বড় কমেন্ট করো, ভালো করো মন্দ করো, যেই করো না কেন, আমি সবটা দিয়ে খুশি হই। তোমাদের যেমনই কমেন্ট আসুক না কেন, কিন্তু আমি সব কমেন্টগুলো দিয়ে খুশি হই। তারপরে বলেছো এত বড় কমেন্ট করে রাগ করবে না, তো না আপু, তুমি আর যত বড়ই কমেন্ট করো আমি খুশি হব। আর আমার রিপ্লাই ভিডিওটা পেয়ে তুমি খুশি হয়েছো। আর অনেকেই বলেছো যে হ্যাঁ খুব খুশি হলাম, মানে অনেকজনের এরকম ছিল। তো অনেকজনের ওরকম কমেন্ট ছিল। তো আমি চেষ্টা করি তোমাদের কথা রাখার জন্য। তোমরা যখন যে বলো যে রকমের ভিডিও চাও, কারণ আমি তো ব্লগ ভিডিও বানাই, ভিডিও তৈরি করি, আর তোমরা দেখো, আর তোমরা না দেখলে তো আমি ভিডিও বানাতে পারবো না, তাই না? তো তোমরা যেইভাবে দেখতে চাও আমাকে, আমি সেইভাবেই চেষ্টা করি, সেইভাবে একটু আসার চেষ্টা করি আর দেখার চেষ্টা করি যে তোমরা কেমন দেখো, আমি কেমন চাও ভিডিও, আমি সেগুলোই দেখা। তোমার প্রত্যেকটা কমেন্ট তোমাদের দেখার চেষ্টা করি, দেখি, প্রত্যেকটাতে রিপ্লাইও দিই। তো যাই হোক, তোমরা ভিডিওটা পেয়ে খুব খুশি হয়েছো, তো আমিও খুব মন থেকে খুশি হয়েছি। আর একজন বলেছো যে কে, কোন মুসলিম নাকি, কোন মুসলিম একটা মেয়ে বোরখা পরে মক্কায় গেছে, মক্কা বলছি, রাম মন্দির দেখতে গেছে। তো সেটার জন্য বলবো, দেখো ধর্ম যার যার, আর অনুষ্ঠান বলো, উৎসব বলো, সব কিছুই তার তার। তো যেমন মক্কাতেও অনেক হিন্দুও যায়, এটা না, এর আগেও শুনেছিলাম কোন একটা হিন্দু গেছিল মক্কায়। তো সেটা ম্যাটার করে না। আমার মনে হয় যে সব থেকে আমাদের বড় পরিচয় যে আমরা মানুষ। ধর্ম নিয়ে আমি অতটা আমি মানে করি না, কারণ সব থেকে কি বলবো, যে পৃথিবীর
শ্রেষ্ঠ জীব আমরা মানুষ। তো যাওয়া আসা নিয়ে আমার মনে হয় না যে এটা কোনো, এবার যার যেটা ভালো লাগে, যে যদি আমারও যদি ভালো লাগে তাহলে আমিও যেতে পারি, সেটা নিয়ে কোনো আসে যায় না আমার মনে হয়। এবার আমারও যদি ভালো লাগতেই পারে, কারণ আমার কাকা গিয়েছে, আমার ছোট কাকু, সেও গিয়েছে রাম মন্দির দেখতে। সে হচ্ছে পাঞ্জাবে থাকে, তো এর আগেও একবার গিয়েছিল, আবারও একবার গিয়েছে। তো সেটার উপরে কি বলবো বলো, আমার নিজের কাকু, আমার আমার বাবারা 3 ভাই, তো আমার তো ভালো লাগার উপরে সব কিছু নির্ভর করে, যে যাকে যেটাকে ভালো লাগে না। অনেকে দেখো যে ধর্মটাকেও ভালো লেগে যায়, অনেকে ধর্মটাও পরিবর্তন করে, তো সেটার উপরে কিছু ম্যাটার করে না, ম্যাটার করে ভালো লাগার পরে আমার কি ভালো লাগে, তাই না? তো যাই হোক, আজকের মতো এখান থেকে শেষ করছি। আর তোমরা যত বড়ই কমেন্ট করো আমার খুব ভালো লাগবে, যত ইচ্ছা তত বড় করো, কমেন্ট করো, সেটা আমার কিছু যায় আসে না আপু। তো আজকের মতো এখান থেকে শেষ করি। সবাই ভালো থেকো, সুস্থ থেকো। আর পিঠার ব্লগটা আজকে কেমন হলো একটু জানিও কমেন্ট করে।